নয়, লালগড়ে বেড়াচ্ছিল গতকাল থেকে সেই বাঘের পায়ের ছাপ বলে যা মনে করছিলেন গ্রামবাসীরা, না তা বাঘ নয়, মেছো বিড়াল। থাবার ছাপে গতকাল থেকেই তটস্থ স্থানীয়রা। আচ্ছা, কিভাবে জানা গেল যে মেছো বিড়ালের পায়ের ছাপ? রাজু জানাতে পারবেন বিস্তারিত। রাজু, বড় মেছো বিড়ালের থাবার ছাপ, কথা বলবো। প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, বন দফতর তদন্ত করলো, তারপর কিভাবে জানা গেল যে এটা মেছো বিড়ালের পায়ের ছাপ? থাবার ছাপে গতকাল থেকেই তটস্থ ছিলেন স্থানীয়রা। বন দপ্তর তদন্ত শুরু করার পর জানা গেল এটা মেছো বিড়ালের পায়ের ছাপ। কথা বলবো, রাজু রয়েছেন সঙ্গে। রাজু, দেখো, ইতিমধ্যে জানা যাচ্ছে যে এটা মেছো বিড়াল, যেটা ডিএফও জানাচ্ছেন। এবং গত 3 দিন ধরে যেভাবে বাঘ নিয়ে আতঙ্ক হচ্ছে, এবং সেই ক্ষেত্রে গতকাল যে পায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনা দেখার পরেই বন দপ্তর নিশ্চিত করেছে যে এটা মেছো বিড়াল। ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা লাগাবার কথা বলা হয়েছে, কিন্তু এখনো ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়নি। ট্র্যাপ ক্যামেরা লাগালে সেটা আরো স্পষ্ট হবে যেটা বাঘ না মেছো বিড়াল। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে বিশেষ বাড়তি এবং নজরদারি রাখা হয়েছে এলাকায়। আচ্ছা, দেখো, বাঘ শুনেছিলি আগে, কিন্তু বাঘের দেখা যায় গেছিল নাই। কিছুদিন আগে একটা বাঘ আসেছিল, আমরা সেটা চোখে দেখেছি 18 সালে সেটা। কিন্তু এখন যে ছাপটা দেখা যাচ্ছে প্রকৃত বাঘেরই মতো ছাপ, মানে আমরা তো ওকে নজরে দেখিনি। কিন্তু অতএব আমাদের ভয়, মানে কি বলবো, ছানাপোনা থেকে বয়স্ক পর্যন্ত গরু বাছুর বা ছাগল ছেড়ি জঙ্গলে ছাড়া যাচ্ছে না। গ্রাম ঘেঁষা যে জঙ্গল, সেই জঙ্গলের গা ঘেঁষা দিয়ে ওই জীবজন্তুটা গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ সঠিকভাবে পরিষ্কার হতে পারছি না যে জিনিসটা কি ধরনের জিনিস। এটা পুরোপুরি একটা আতঙ্কে ফেসে গেছি। এখন যাতে উদ্ধার হয়, সমস্ত কিছু পরিষেবা পাই আমরা ফরেস্টের থেকে, তার সুব্যবস্থা যেমন করে। কভার পাই হমারা স্টাফ ওখানে গিয়েছিল, ওটা মেজারমেন্ট করে দেখলেন ওটা বাঘের চাপ নাই, ওটা মেবি ফিশিং ক্যাট হতে পারে। ফিশিং ক্যাট, ঠিক আছে। ওখানে আমি ক্যামেরা ট্র্যাপ লাগাচ্ছি, কিছু ইনফরমেশন আসবো তো আমি পরে বলে দেবো। আর এদিকে হাতির তাণ্ডব কোথায়? বানারহাটে চা বাগানে শাবক সহ দাঁতালের দল। হাতির আতঙ্কে বন্ধ স্কুল। হাতি তাড়াতে হিমশিম বনকর্মীদের। যে ছবি আপনারা দেখছেন, এভাবেই শাবক সহ দাঁতালের দল দাপিয়ে বেড়াচ্ছে। বানারহাটের ছবি। হাতির আতঙ্কে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাগানে ছিল, ওখান থেকে যখন বৃষ্টি, তারপরে এখানে আসলো বাগানে। ওখান থেকে মোটামুটি এখানে আসলো একটা বাচ্চা, 2টা হাতি ওদিকে চলে গেছে ফারাস্টে। কতগুলো আছে মনে হয়? 11টা। এখানে হাতি এখানে ডিপার্টমেন্টে আসলে ওরা যদি বাইর করে তাহলে ঠিক আছে, এখানে সবাই একটু শান্তি হবে। কোথায় হাতি এখানে থাকলে তো মানুষের বিপদ দাঁড়াবে। এখানে প্রায় 7টা হাতির দল আমাদের স্কুল থেকে প্রায় 50 মিটার দূরেই দেখা গেছে। তো এই নিয়ে আমরা খুব আতঙ্কিত, আমরা যে সমস্ত টিচাররা আছে আমরা খুব আতঙ্কিত। আর রিসেন্টলি এখানে চিতা, তারপরে বিশদ সাপ, হাতি, এই সমস্ত সব কিছুরই উপদ্রব খুব। আমাকে সাবধানে থাকতে হয় সরকার তরফ থেকে, এবং বাকি সবাই সহযোগিতায় আমরা মোটামুটি এটা ওভারকাম করতে পারি। তো আজকেই আমরা বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা তাদের সেফটির জন্য আমাদের সামনে যে বাগান আছে, বাগানের অফিসে আমরা বাচ্চাদেরকে ফর সেফ শেল্টার আমরা ওখানে শিফট করছি।